সমাজ, ভাঙছে সংসার, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বিবেক মানবিকতা। মায়া মমতা ভালোবাসার আলোগুলো একেবারে নিভে গেছে, হারিয়ে গেছে প্রেম। লোভ ব্যভিচারীর কালো অন্ধকারে হারিয়ে গেছে জীবনের সুন্দর স্বপ্নগুলো। বলতে পারেন কেন এই ব্যভিচার, কেন এই ধ্বংসলীলা? বলতে পারেন এই নগর সভ্যতার আজ অলিতে গলিতে কেন এত হিংসা ও মারামারি? কেন মানুষ আজও চিৎকার করে বলে আমি একটা জারজ, আমি একটা গুন্ডা? আজ আপনারা যে নাটক দেখবেন, যা কোনো কল্পিত কাহিনী নয়, এটি একটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে রচিত জীবন ইতিহাসের একটা জীবন্ত দলিল। রচনা, নির্দেশনায়, অভিনয়ে সুমন পাল। আজকের সামাজিক যাত্রা পালা জীবনটা তো জীবন নয়, যেন নদীর ঢেউ, শ্বশুর বাড়ি কি পাবে ফিরে? ফাগুনে রাঙা সিঁদুরে রাঙা ফাগুন বউ, সিঁদুরে রাঙা ফাগুন বউ, সিঁদুরে রাঙা ফাগুন বউ। হরিহর হরিহর তারা হরিহর হরিহর দাঁড়াও দাঁড়াও বলছি, পালাবার চেষ্টা করবে না। পুলিশ তোমাকে চাই ধার থেকে ঘিরে রেখেছে, আমার হাত থেকে তোমার কিছুতেই রেহাই নেই। আমি পুলিশ ইন্সপেক্টর আদর্শ মুখার্জি, আমার চোখকে তুমি কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আদর্শ মুখার্জি, তোমাকে আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। খুব রকম বেঁচে পালিয়েছি, আর আদর্শ মুখার্জি তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই তোমাকে আমি ছাড়বো না। পুলিশের হাতে হরিহর ধরা পড়েছে। হরিহর জেল থেকে ছাড়ো না পেলে আমরা সালা মাঠে মারা যাবো। আদর্শ মুখার্জি, আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মানে তোমার ওই সোনার সংসারটাকে আমি ভেঙে ছাড়খাড় করে দেবো, তোমার একরত্তি দুধের বাচ্চাটাকে আমি এই পৃথিবীতে বাঁচতে দেবো না। তোমার ওই সোনার প্রতিমাকে আমি সালা লতার মতন আস্তে পিস্তে জড়িয়ে একেবারে সালা খুবলে খুবলে খেয়ে ওই ডাস্টবিনে ছুড়ে দেবো। আদর্শ মুখার্জি, আমরা আসছি। হরিহর জেল থেকে ছাড়া না ফেলে তোর একরত্তি সন্তানটাকে চিরদিনের মতন ঘুম পাড়িয়ে দেবো, তোর সোনার সংসারটা একেবারে শ্মশান করে দেব। শ্মশান না না, এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। আজ থানা থেকে আসুক, তাকে আমি স্পষ্ট জানিয়ে দেবো, যদি আমার কথা না শোনে তাহলে আমার খোকাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। কে সেই দুরাচারী যার পরে করি অভিমান চলে যাবে বহুদূর? বলো কে সেই পশু? না আদর্শ মুখার্জি, আমি তোমার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি। আজকে আমি চাইছি সোনা গয়না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু কি চাও তুমি বলো? আমার খোকার মাথায় হাত দিয়ে বলো, তুমি হরিহরকে মুক্তি দেবে। না না, বলো বলো তুমি মুক্তি দেবে, চুপ করে থাকবে না। তুমি বলো বলো মুক্তি দেবে, বলো। না না, এ কিছুতেই হতে পারে না। কিন্তু প্রতিমা, প্রতিমা তুমি সত্যি করে বলো, কেন কেন তুমি হরিহরের মুক্তি চাইছো? তাহলে চিঠিটা পড়ে তুমি দেখো। চিঠি? তুমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলে? হ্যাঁ, ছিঁড়ে ফেলে দিলাম, কারণ আমি পুলিশ অফিসার। এই সংসার জীবনটা
যেমন আমার কাছে আপন, ঠিক তেমনই সমাজ জীবনটাকে সচল রেখে কর্তব্য মানে ডিউটি রক্ষা করে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটাও একটা পুলিশ ইন্সপেক্টরের বড় দায়িত্বের মধ্যেই। তুমি কি বলছো কি? ঠিকই বলছি প্রতিমা। তাই সাগরে যখন সাঁতার কাটতে নেমেছি তখন ঢেউকে ভয় আমি খাবো না। তাই আমি আমার খোকার মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, হরিহরকে আমি মুক্তি দেব না, দেব না, দেব না। তুমি কি? আমি পুলিশ ইন্সপেক্টর আদর্শ মুখার্জি। আমাদেরকে তাড়া করে তারপর আমরা পালিয়ে যাই, কিন্তু হরিহর ধরা পড়ে। তাই হরিহর জেল থেকে ছাড়া না পেলে আমি কিন্তু তোকে ছাড়বো না, তোর সন্তানকে ছাড়বো না, স্বামীকে ছাড়বো না। না না, তোমরা এত নির্দয় হলো না। দাও আমার সন্তানকে, তোমরা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি, আমাকে ফিরিয়ে দাও। আগে আমার বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে আগুন, মনের মধ্যে ঝড় উঠেছে, ঝড় কাল বৈশাখীর মতন প্রচন্ড ঝড়। সারা দিয়ে বয়ে যাচ্ছে যৌবনের জল তরঙ্গ। শোন, আমাকে দেহদান করলে তুই বাঁচবি, তোর সন্তান বাঁচবে। এবার ঠিক কর, কি করবি তো? শোন, যে ঘটনাটা ঘটলো সেটা ভুলে যাবার চেষ্টা করবি। কাল সকালে শালা সূর্য ওঠার আগে এখান থেকে চলে যাবি। কথাটা তুই শালা মনে রাখিস। আজ তোর মৃত স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বল, আজ এখানে যে ঘটনা ঘটলো সেটা তুই ভুলে যাবি। বল বলছি। আমি কাউকে কোনোদিনও বলবো না। তোর এই সন্তান যেন কোনোদিন তার বাবার নামটা জানতে না পারে। বলবি না, বল বলছি। না না না, আমার খোকার বাবার নাম আমি কাউকে কোনোদিনও বলবো না। আর একটা কথা কান করে শুনে রাখ, তুই এই মুহূর্তে এখান থেকে বহু দূরে চলে যাবি। আমি অনেক দূরে চলে যাব। রাস্তাকে ধর, ধরে একেবারে রাস্তাকে ধরে একেবারে নদীর জলে ভাসিয়ে দেয়। ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়।
জঙ্গলের মধ্যে একটা শিশুর কান্না। আমাকে দেখতে হবে এই অন্ধকারের মধ্যে শিশু এলো কোথা থেকে। না না, আমাকে এক্ষুনি দেখতে হবে কোথা থেকে এলো। দেখি দেখি, এইখানে একটা শিশু পড়ে আছে। নিশ্চয় নিশ্চয়ই কোনো কুমারী মেয়ের সন্তান। নিশ্চয়ই নিশ্চয়ই নাও নিশ্চয়ই কোথাও আছে। হ্যাঁ, আমাকে দেখতে হবে দেখতে হবে। এই তো এখানে একজন ভদ্র মহিলা জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে কি এরই সন্তান হবে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এনারই হবে। আমি এখন কি করব? এই শিশুকে ফেলে রেখে আমি চলে যাব নাকি আমি বুকে তুলে নেব? না না, আমি পালিয়ে যাব না। এই শিশুকে আমি বুকে তুলে নেব। আমি ওকে মানুষ করব। আমি জাগাবো। এই যে শুনছেন, এই যে শুনছেন, শুনুন না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। বলছি আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার সন্তানের নাম কি? আপনার সন্তানের বাবাকে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার খোকাকে নিয়ে এক্ষুনি আমি নদীর চলে যাব। আমি আছি। আপনার দাদা আছে? দাদা? হ্যাঁ, আজ থেকে আমি তোমার দাদা। দাদা? হ্যাঁ, আর তুমি আমার ছোট বোন। হ্যাঁ, তুমি যাবে আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে না আমার একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, তুমি তাকে মায়ের আদর দিয়ে তাকে বড় করবে। তোমার সন্তান আমার মেয়ে একই সঙ্গে বড় হবে। বলো বোন, যাবে? তুমি যাবে? হ্যাঁ, যাব। এসো তাহলে আমার সঙ্গে এসো। আমার ওইখানে সাইকেল আছে, ওই সাইকেলে চাপিয়ে তোমাকে আমি নিয়ে। হ্যাঁ, তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমার। এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হায় ছিন্ন পাতা
বেনারসের কোঠা বাড়িতে বিক্রি করে দিয়ে গেলাম। আরে শালা আমার নাম কালীচরণ, করি শালা মা কালীর সাধনা, আর শালা মেয়ে ছেলে কেনা বেচা। আমি শালা বন খাই, বিক ফেলি, কিন্তু দাগ রাখি না। আমি আর সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সে জন্ম লগ্ন থেকে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি ভীষণ ক্লান্ত। যে অনাথ আশ্রমে আমি বড় হয়ে উঠলাম, সেই অনাথ আশ্রমের মানুষগুলো আমার নাম দিল মাধবী। ব্যাস এইটুকু পরিচয় নিয়েই ছোট থেকে বড় হয়ে উঠলাম। তারপর সেই অনাথ আশ্রমের ছোট ছোট বাচ্চাগুলো নাচের শিক্ষিকা হয়ে জীবনটাকে তবে বেশ ভালোভাবে কাটিয়ে দিচ্ছিলাম। আর ঠিক সেই সময় আমার জীবনে ভালোবাসার নামে আবির্ভাব হলো এই শয়তান কালীচরণ ভট্টাচার্যের। জানোয়ারটা মিথ্যা সমাজসেবার নাম করে আসতো এই অনাথ আশ্রমে। আর সেখান থেকেই ভালো লাগা থেকেই ভালোবাসার ব্যাস। তারপর বিয়ে তো করলো, কিন্তু বিয়ের পর আমাকে তার বাড়িতে না নিয়ে গিয়ে মিথ্যা হানিমুনের নাম করে নিয়ে আসলো এই বেনারসে। আর আজ আমি একটা পাইছি। নিজের ভালোবাসাকে দু পায়ে দলিয়ে জানোয়ারটা আমাকে বেঁচে দিয়েছে এই কোটা বাড়িতে। কিন্তু না, আমি এখানে থাকবো না, কারণ ওই শয়তানটার গোপন সমস্ত কথা আমি শুনে ফেলেছি আড়াল থেকে। তাই তো চুপ করে বসেছিলাম। ওই জানোয়ারটার সাথে লালটু কখন এখান থেকে পালিয়ে যাবে। ওরা চলে যাওয়া মাত্রই আমি এখান থেকে পালিয়ে যাবো, এই পণ আমি করে নিয়েছিলাম। তাই এখন যখন ওরা চলে গেছে, আমাকে এখান থেকে পালাতেই হবে আমার সন্তানের জন্য। কারণ কালীচরণ ভট্টাচার্যের সন্তান যে আমার গর্বে। জানতে দিইনি ওই কালীচরণকে, আমি জানতে দিইনি এই কথা। জানতে পারলে হয়তো আমার সাথে সাথে আমার সন্তানটাকেও। না, তা কিছুতেই হতে পারে না। একটা নারী হয়ে আমি আমার শ্বশুরকে নিশ্চয়ই এই জগতের আলো দেখাবোই। কালীচরণ ভট্টাচার্যের প্রতিশোধ আমি না হোক আমার সন্তান নেবেই নেবে। তাই এই অন্ধকারে আজ আমাকে এখান থেকে পালাতেই হবে। পঁচিশ বছর পর আমি আজ পথের ধারে হঠাৎই ফোটা নাম না জানা এক ফুল। আমি আজ পথের ধারে হঠাৎই ফোটা নাম না জানা এক ফুল। গেছে স্বপ্ন যে ভেঙে গেছে, পরিচয় হারিয়ে গেছে, স্বপ্ন যে ভেঙে গেছে। আঘাতে আঘাতে আমার জীবন ভরে গেছে, হয়তো বাবুল। আমি পথের ধারে হঠাৎই ফোটা নাম না জানা এক ফুল। মা কোলেতে
চেপে বলছে, কেউ তোমরা হাসবে না, কেউ তোমরা কাঁদবে না। ওই হাসি কান্না আমার শালা একদম ভালো লাগে না। ওই হাসি কান্না আমার কানের মধ্যে প্রবেশ করে আমার মনটাকে শালা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কেড়ে নেয় আমার মনের কোমল প্রবৃত্তিগুলো। ইচ্ছে হয় এই বেঈমান পৃথিবীটাকে আমি শালা ভেঙে চুরমার করে দিই। কবে শালা আমার ভিক্ষা তুলে মরে গেছে শিক্ষা, ত্যাগ তিতিক্ষার দীক্ষা নিয়েছে অন্যায়ের পাঠশালায়। মমতার জ্বালা আজ বিষাক্ত ফুলের রাস বাস করছে, একটা নিষ্ঠুর ভয়ঙ্কর জল্লা তোমার বুকের বৈঠকখানায়। মা কালে চেপে বলছে, যে শালা আমার কাছে মায়া দেখাতে আসবে, যে শালা আমার কাছে মমতা দেখাতে আসবে, আমি শালা লাঠিটা মেরে তার মুখখানাকে শালা আমি ভেঙে দেবো, ভেঙে। পাগলের মতো এইভাবে চিৎকার করছিস কেন? ওই শালা হংসরাজ, ওই শালা হংসরাজ হালদার আর এই সুন্দর সাহেব আর এই কালীচরণ ভট্টাচার্য আমার মাথায় শালা আগুন ধরিয়ে দিয়েছে। আগুন কি করেছ ওরা? ওরা শালা বলে বেড়েছে আমার মদের ভাটি কারণ মদ খেয়ে এই এলাকার মানুষগুলো শালা গোল্লায় যাচ্ছে, গোল্লায়। তুমি বলতে পারো মামা, এই এলাকার মানুষগুলো মদ খাবে না তো খাবেটা কি? চোখের সামনে ছেলে বউ উপোস করে মরছে, সমস্ত মেয়ের পরনে লজ্জা ঢাকার শাড়ি নেই, অপুষ্টিতে ভোগা, মায়ের কোলে দুধ না পেয়ে কোলের শিশুগুলো কোকিয়ে কোকিয়ে নিতর হয়ে যাচ্ছে। এইসব দেখে কোনো শালা মদ না কি থাকতে পারে? মদ বিক্রি করবে? মদ খাওয়া নিষেধ। মদ মানুষকে সর্বনাশের পিছনে নিয়ে যায়। তার মানে তুমি হচ্ছে শালা শয়তান কালীচরণ ভট্টাচার্যের তলে। ওই সব কথা বলতে নেই, উনি তোর বাবার মতো। খবরদার মামা, ওই বাবা শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওই বাবা শব্দটা আমি সহ্য করতে পারি না। ওই বাবা শব্দটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে যায়, আগুন। মনে হয় সারা পৃথিবীটাকে আমি আগুনের মতো জ্বালিয়ে দিই। বাবা শব্দটা শুনলে আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যায়। মনে হয় বাবা শব্দটা শুনলে বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই বসুন্ধরাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাই খবরদার এই বাবা শব্দটা তুমি আমার সামনে কখনো উচ্চারণ করবে না। আমার বয়স যখন 4 মাস, তোমার মুখে শুনেছি আমার মা নাকি আমাকে নিয়ে একটা জঙ্গলে অবচেতন অবস্থায় পড়েছিল। বলো না পড়েছিল, তাই না? আচ্ছা, আমার মা আমার বাবার নামটা তোমাকে বলেছে? হ্যাঁ রে আগুন, শোন, এই কথাটা আমি বারে তোর মায়ের কাছে আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবার নামটা আমাকে বলেনি। তাহলে কি আমি জানবো? আমি কি জানবো এই সমাজের অনেকটা জড়? আমি কি জানবো এই সমাজের একটা বেজম্মা? আমি জানবো আমার দোষ চলেকের মতো বাবার পদবিটা নেই? আমি তো কতদিন কত রাত আমি আমার মায়ের পা দুটো জড়ে ধরে জিজ্ঞেস করেছি, বলো না মা, বলো না কি আমার বাবার নামটা কি? আমার মা আমাকে বলেনি। আমার মা শুধু চোখের জল ফেলতে ফেলতে আমার মা শুধু একটা কথাই বলেছে, সেদিনকের প্রতিজ্ঞার কথা তুই আমাকে জিজ্ঞাসা করবি না, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। তুই শুধু জানবি আমি তোর মা, তুই আমার সন্তান। হ্যাঁ মা, তুমি আমার মা, তুমি আমার স্বর্গ, তুমি আমার দেবী, আমি তোমার সন্তান, তাই তো তুমি আমার নাম দিয়েছো আগুন। মা, এতদিন তো তুমি আমার বাবার নামটা বলনি, আজকে আমি তোমার কাছে বারবার জিজ্ঞেস করছি, তুমি আমার বাবার নামটা একবার বলো। তুমি যদি আজকে এই মুহূর্তে আমার বাবার নামটা না আমাকে বলো, তাহলে আমি জানবো কোনো একটা কুমারী মায়ের ফুটির পাপ আমি। আমাকে তুই ক্ষমা কর। খবরদার তুমি আমার সামনে আসবে না।
আজ থেকে জানবে আগুন বলে যে ছেলেটা তোমার কাছে ছিল সে সত্যি সত্যি মারা গেছে। আমার তো কথা শোন। কি কথা শোনাবে? এই 25টা বছর ধরে তোমাদের সকলের সকল কথা শুনে আমি এই সমাজের কুটিল কটাক্ষ মুখ বুঝে সহ্য করে এসেছি। আমি যখন রাস্তাতে হেঁটে গেছে এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল বাড়িয়ে চিৎকার করে বলে, ওই দেখ আগুন যাচ্ছে, আগুন আগুন, এটা জারদ সন্তান, আগুন এটা বেজম্মা, তোর শুনে মতো ওর বাবার পদবি নেই। আমি শালা আলো ঝলমলের এই দুনিয়াতে আগুন একটা জঙ্গলি জানোয়ার। আমি শালা মানুষ হয়ে জন্ম একটা জানোয়ারের মতো বেঁচে আছি। কেন মা, কেন কেন আমি একটা জানোয়ারের মতো বেঁচে আছি? কেন 10 জনের মতো আমার বাবা নেই? কেন 10 জনের মতো আমি স্কুলে ভর্তি হতে পারলাম না? কেন তুমি আমাকে মানুষ করলেছো কিন্তু কেন তুমি আমাকে শিক্ষিত করোনি? কেন তুমি আমাকে এই সমাজের নাম করে গুন্ডা বানিয়েছো? কেন মা, কেন? কি কথা শোনাবে মা, কি কথা শোনাবে? তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়ে তুমি আমাকে গুন্ডা বানিয়েছো। তুমি আমাকে ঠিকানা দাওনি মা, তুমি আমাকে ঠিকানা দাও। আগুন ঠিকানা বিহীন আমি কোন পথে যাই, পাই না যে দিশা খুঁজে, সুখের সূর্যটা কেন যে গোহায় হতাশার মেঘে ঢাকে, হতাশার মেঘে ঢাকে। ঠিকানা বিহীন আমি, কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি আসুন, একটা সুখবর আছে। মাস্টার মশাই! কাকে চাই বলা নেই, কম বাড়ির ভিতরে ঢুকে সোনার মতো চিৎকার করছেন। আমি মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে। ও বাবা, ওই ভণ্ড শয়তানের সঙ্গে আপনার দেখা হবে না। ছেলে হয়ে বাবার সম্বন্ধে এমন একটা কথা বলতে আপনার লজ্জা করছে না? একটা পুলিশ অফিসারের সামনে কেমন ভাবে কথা বলতে হয় আপনার বাবা আপনাকে শেখায়নি। একদম বাজে কথা বলবেন না। আপনি শিক্ষিত না হয়ে চাকরিটা পেয়েছেন। আপনার ইউনিফর্মে যদি শিক্ষার জোর থাকতো তাহলে হয়তো আপনি এমন একটা কথা বলতে পারতেন না। ঠিক এই কথাটাই আমি আমার ছেলেদেরকে বলতে চেয়েছি। তাদেরকে আমি শেখাতে চেয়েছি ইয়াংকি কালচারের ট্যাবলেট খেয়ে যারা হারিয়ে ফেলেছে নিজেদের চরিত্র, তারা কোনোদিন শিক্ষিত হয় না, তারা কোনোদিন ভদ্র হয় না, তারা কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। মুহূর্তের মধ্যেই ভুলে যায় রক্তের সম্পর্কের কথা, ভুলে যায় তাদের জন্মভূমি এই সোনার ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন কত শত মহাপুরুষ, আর এরা এক একটা কাপুরুষ। থাক মা থাক। ভালো আছো মা? হ্যাঁ মাস্টারমশাই ভালো আছি। আপনি কেমন আছেন মাস্টারমশাই? জানেন মাস্টারমশাই আমি পাস করেছি। তুমি পাস করেছো? আমি জানতাম তুমি পাস করবে। আর আমার বাবা আপনাকে একবার দেখা করতে বলেছেন জানেন? কেন? আসলে আমার বিয়ের ব্যাপারে। তোমার বিয়ে? এ তো খুব আনন্দের কথা। আর সেটা তো বলতে এসেই দেখলাম। কি দেখলে মা? শিখলাম। কি শিখলে? বুঝলাম। কি বুঝলে? বুঝলাম সততা, কর্তব্য আর একজন মহান পুরুষ। আর সেই মহান পুরুষকে আমি জানাতে এলাম তার প্রাপ্য সম্মান। লক্ষ্মী, মহাপুরুষ। সবার চোখে তুমি মহাপুরুষ হলেও আমার চোখে তুমি একটা ভণ্ড, আমার চোখে তুমি একটা শয়তান, আমার চোখে তুমি একটা ধাপ্পাবা। এই সুন্দর, এই সুন্দর ছেলে হয়ে তুই এই কথাগুলো বাবাকে বলতে তোর লজ্জা করছে না? না লজ্জা করছে না বাবা, লজ্জা করছে না।
কারণ কারণ তুমি বাবা হয়ে যখন ওই এক ছেলেকে বেশি ভালোবাসো তখন তোমার লজ্জা করে না বাবা, তখন তোমার লজ্জা করে না। এই সুন্দর, তুই কি বলছিস সুন্দর? তুই কি বলছিস? এই সুন্দর, আমি তোকে মানুষ করতে আমার চাকরি জীবনের সমস্ত টাকা আমি তোর পিছনে ব্যয় করেছি রে, তোকে লেখাপড়া শেখাতে, তোকে পুলিশ অফিসার তৈরি করতে আমার সঞ্চয়ের সব টাকা আমি ব্যয় করেছি। আর আজ তুই আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তুই বলতে পারবি? হ্যাঁ বাবা, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, তুমি একটা শয়তান, তুমি এক চোখো। এটা না বাবাকে তামা মনে করে দূরে সরিয়ে দিস না রে দাদা। বাবা তামা নয় রে, বাবা তো একটা খাঁটি সোনা রে দাদা, বাবা একটা খাঁটি সোনা, জানিস? চুপ কর ক্যাবলা, কোথায় বলা নেই, অনেক দুম করে ঢুকে পড়েছে। শোন ক্যাবলা শোন, ওই খাঁটি সোনাতে কখনো না সোনার গহনা তৈরি হয় না, জানিস? তাতে খাদ মেশাতে হয়, খাদ। আর এই দেখ ক্যাবলা দেখ, আরে খাদ মিশিয়ে নিয়ে এসছি আমি 50,000 টাকা। 50,000 টাকা? এই টাকা তুই কোথায় পেয়েছিস? অমনি চোখ পড়ে গেছে বাবা, এক গাদা টাকা দেখে অমনি চোখ পড়ে গেছে। কেন এটা আমার ঘুষের টাকা। ঘুষ নিয়েছিস? সত্য মাস্টারের ছেলে হয়ে, একজন আদর্শ পুলিশ অফিসার হয়ে তুই ঘুষ নিয়েছিস? এর জন্য সরকার তোকে মাইনে দেয় না? তাহলে কেন বিবেক মনুষ্যত্বের গলা টিপে খুন করে সত্যকে ত্যাগ করে অসৎ পথে চলে যাবি? কারণ ওটা জীবনের আসল পথ নয় বাবা, ওটা জীবনের আসল পথ নয়। তাই টাকা রোজগার করার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় বাবা, আমি ঠিক ততটাই নামবো। আমার টাকা চাই বাবা, আমার টাকা চাই। শালিক পাখির মতো আজ উড়তে শিখেছিস? এ সুন্দর দাদা, ওই শালিক পাখির মতো না, তুই আকাশে উড়ে যাস না রে দাদা, তুই আকাশে উড়ে যাস না। শিবম, আমার জীবনের শিক্ষা, আমার আদর্শ, আমার জীবনের ছোট ছোট স্বপ্নগুলোকে ওই লোভের হাটে বলি দিয়েছে এই সুন্দর। হ্যাঁ বাবা, আমি তোমার সুখ স্বপ্নকে আমি লোভের হাটে বলে দিয়েছি বাবা। আমি তোমাকে পরিষ্কার করে কথা বলতে চাই, তুমি কথাটা শুনে রাখো বাবা। আমি মাথা উঁচু করে বাঁচতে চাই বাবা। আমার কাছে নেই, আমার কাছে নীতি, আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আমি টাকা চাই বাবা, টাকা চাই, টাকা। আমি সুন্দর, অনেক টাকা। কথাই আছে না, মানি ইজ দ্য মানি আর বেটার দ্যান হানি। সুন্দর, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে বাবা। টাকা চাই বাবা, আমি ভালোবাসা নয়, আমি তোমাদের চাই না বাবা, আমি চাই অনেক টাকা। ভুল তুই করিস না সুন্দর, ভুল তুই করিস না। সৎ পথে না গেলে জীবনে যে উন্নতি করা যায় না, উন্নতি করতে গেলে যে ঈশ্বর, তোমার কাছে আমার একটা অনুরোধ, ঈশ্বর আমাকে এত তাড়াতাড়ি তুলে নিয়ে ঈশ্বর, আমাকে আমার শিবমকে সুস্থ করতে দিয়ে রাখো। আমার শিবম যে বড় একা হয়ে যাবে। এটা জীবের তলা দাও, জীবের তলা দাও। এবার দেখবে বাবা, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বাবা। বাবা তুমি সুস্থ হয়ে যাবে, দেখেছো বাবা? তুমি আমাকে সবসময় বলো যে আমার যখন মাথা যন্ত্রণা হয় তখন ওষুধ সঙ্গে রাখতেন না বাবা। এখন তুমি ভুলে
ভুলে গেছো, হ্যাঁ? তুমি ভুলে গেছো না বাবা, হ্যাঁ? এবার তুমি সুস্থ হয়ে যাবে বাবা, এবার তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো সুস্থ হতে হবে রে, আমাকে সুস্থ হতে হবে, জানিস জানিস, সেই সঙ্গে না তোকেও সুস্থ হতে হবে রে। হ্যাঁ হ্যাঁ, তোকেও যে সুস্থ হতে হবে। আমি হয়তো কোন দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। না না, আমি বেঁচে থাকতে তোর জীবনটাকে আমি নষ্ট হতে দেবো না রে, আমি কিছুদিন নষ্ট হতে দেবো না। আমি একটা বড় ডাক্তার দেখে আমি সুস্থ করে তুলবো। তারপর জানিস তো, আমি তোর বিয়ে দেবো রে, আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ বাবা, ওই বিয়েটা আমাকে করেন নাকি বাবা? ওই যে পাঁচু আছে না, পাঁচু, আমার বন্ধু পাঁচু, ও বিয়ে করেছে, তো বিয়ে করে এখন ওর বউটা সবসময় ওর সঙ্গে যায়। ও পাঁচু আমাকে ডাকেন জানো বাবা, বউগুলো খুব খচ্চর হয় বাবা, বউগুলো খুব খচ্চর হয়, সবসময় যেখানে যাবে বউটাকে সঙ্গে করে নিয়ে যেতে হয় বাবা। আমার মতো হাবাগুবার ছেলেকে কে বিয়ে করবে বাবা? আমি বিয়ে করব না, আমি শুধু তোমার সঙ্গে থাকবো বাবা, আমি শুধু তোমার সঙ্গে থাকবো। এই শিবম, তুই তো ছোটবেলা থেকে এরকম ছিলিস না রে বাবা, তুই একদম ছিলিস না। জানিস তো তুই ছোটবেলায় একবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে তোর মাথায় প্রচন্ড আঘাত লাগে, আর সেই আঘাতেই তো তুই এইরকম হয়ে গেছিস রে বাবা, এইরকম হয়ে গেছিস। ডাক্তারবাবু বলেছে জানিস তো, ঠিক মতো সুস্থ হতে গেলে তোকে চিকিৎসা করাতে হবে, ভালো করে চিকিৎসা করাতে হবে। আমি চিকিৎসা করাবো, আমি তোর চিকিৎসা করাবো। ওরে, আমি বেঁচে থাকতে তোর স্বপ্নের বাগানে ফুল ফুটবে না বাবা? ফুল ফোটার আগে সেই কুঁড়িগুলো একটা একটা করে মাটিতে জড়ে পড়বে, আর আমি সেই বাগানের মালি হয়ে দাঁড়িয়ে দেখবো। বাবা না, আমি কিছুদিন হতে দেবো না রে, আমি তার কিছুদিন হতে দেবো না। আমি বাবা গো, ও বাবা, থাক না বাবা, আমার জীবন যন্ত্রণাটা তুমি আমাকে ভোগ করতে দাও না বাবা। আমি বিয়ে করব না বললাম তো বাবা, আমি শুধু তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে বাবা। আমার যন্ত্রণা হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে আবার শুরু হলো সেই যন্ত্রণা, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা। ডাক্তারবাবু বলেছে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। শিবম, এত যন্ত্রণা কমেছে বাবা, এত যন্ত্রণা কেন হয় বাবা? আমি সব ভুলে যাই, আমি কিছু মনে করতে পারি না তো বাবা। কেন আমার কিছু মনে পড়ে না তো বাবা, আমার কিছু মনে পড়ে না, কিছু মনে না বাবা, কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে করার চেষ্টা কর না, মনে করার চেষ্টা কর না। হচ্ছে না বাবা, ঠিক মনে পড়ে যাবে, ঠিক মনে পড়ে যাবে, চেষ্টা কর বাবা। না, কিছু মনে পড়ছে না বাবা, কিছু মনে পড়ছে না তো বাবা, কিছু না। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এই শিবম, মনে করার চেষ্টা কর না, মনে করার চেষ্টা কর, দেখ ঠিক মনে পড়ে যাবে। ওরে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, মনে করার চেষ্টা কর। তিনটি মন্ত্র নিয়ে, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক
এটা আমার কাছে আনন্দ আশ্রম নয়, এটা হচ্ছে আমার কাছে দুঃখের আশ্রম। আশ্রম আশ্রমের একটা সাধারণ জীবনযাপন নিয়েই তো আনন্দে বাঁচতে চেয়েছিল আমার মা, কিন্তু বাঁচতে দেয়নি। ওই শয়তান কালীচরণ ভট্টাচার্য আমার মায়ের সেই বাঁচার পথে বিছিয়ে দিয়েছিল কাঁটা। আমার মা মারা যাওয়ার আগে তার জীবনের সমস্ত গল্প লিখে রেখে গেছে একটা ডায়েরিতে, আর সেই ডায়েরি বস্তির মায়া মাসি তুলিয়ে দিয়েছে আমার হাতে। জানতে পেরেছি, সেই ডায়েরি পড়ে আমি জানতে পেরেছি ওই পলাশপুরের কালীচরণ ভট্টাচার্য নাকি সালা আমার বাবা। জানতে পেরেছি শালার সমস্ত গোপন কাজ। এইবার আমার প্রতিশোধ নেবার পালা, আর সেই কারণেই তো সালা তুরুপের তাস বানিয়েছি ওরই সাগরের সালা লন্টুকে। মালটা প্রায় আমার ভাটিখানায় মদ খেতে আসে। এইবার ওকে দিয়ে কালীচরণ ভট্টাচার্যকে দিশাহারা করে ওর সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেব, আমি নিয়ে নেব। ছাড়বো না ওই কালীচরণ ভট্টাচার্যকে আমি কিছুতেই ছাড়বো না। যতদিন না পর্যন্ত আমি আমার ন্যায্য অধিকার আদায় করতে পারছি ততদিন আমি কিছুতেই শান্ত হব না। ন্যায্য অধিকার আমার চাই। চাই রে ফাগুন, সেটাই তো চাই। তুই তোর প্রাপ্যটা বুঝে নে, আর আমি আমার প্রাপ্যটা বুঝে নেই, কিন্তু শালি তোকে আমার চাই। কি বলি রে? সালা ড্যামনার কথা শোনো, কোচি মেয়ে দেখলো কি সালা নিজের বয়সের পরিচিত করে না। এই ফাগুন কারো লাল চোখের ধার ধারে না লাইটো। ফারদার আমাকে লাল চোখ দেখিয়ে কথা বলবি না, কারণ সব সালাদের হিস্টোরি আমার খুব ভালো করে জানা আছে। কি জানিস? জানিস এটা বলা কি তোর জন্য সুবিধা হবে মাইরি? হ্যাঁ বল না কি জানিস বল। যখন শুনতে চাইছিস মানে বলেই দিচ্ছি। হ্যাঁ বল। ওই কালীচরণ ভট্টাচার্য একটা বিস্কুটের কারখানাকে সামনে রেখে গোপনে আগ্নেয় অস্ত্র তৈরি করত, আর সেই আগ্নেয় অস্ত্র পাচার করত দেশে বিদেশে। আর তুই সালা ড্যামনা কি করেছিস? তোর অ্যাকাউন্টে সেই আগ্নেয় অস্ত্র পাচারের টাকাগুলো আসতো বলে তুই সমস্ত টাকা হরপে নিয়ে কালীচরণ ভট্টাচার্যকে তুই বলেছিস বিজনেসে লস হয়েছে। কি রে ড্যামনা, বললাম তো সেক্রে মাইরে, তুই শালি তো দেখছি সব কিছু জেনে আমাকে ব্ল্যাকমেল করবি না বলে দিচ্ছি। এই মোটকাটা যদি গরম হয়ে যায় কি চাইন হয়ে যাবে বলে দিচ্ছি। মটকাটা না গরম করে যেটা বলছি ভালো করে, ওই কালীচরণের কাছ থেকে তোর মেয়ের স্বীকৃতি আদায় করে নিয়ে ওর সমস্ত সম্পত্তি তুই কবজা করে নে। তারপর তো শালি তোকে নিয়ে চলে যাব একদম কলকাতায় কালীচরণের কেনা ফ্ল্যাটে। আবে ঢামরা কি শালা বিড়বিড় করছিস মাইরি? চল কেটে মার, আজকে ভাটিখানা বন্ধ করব, আজকে নাচ গান মদ বিক্রি আজকে হবে না, ভালো লাগছে না। এই ফাগুন, আরে ভাটিখানা বন্ধ করবি কি রে? তোর নাচ গান না দেখলে আমার তো ভালোই লাগে না। তোর হাতে শালা মদ না খেলে না আমার শালা কিচ্ছু ভালো লাগে না। আজকে নাচ গান হবে না। কেন হবে না রে? ইয়ার কি করছিস? যত ইচ্ছা কর, আমি তো গাইবো না, আমি তো নাচবো আর বলবো কারোর পকেট বড় কারোর পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো, কারোর পকেট বড় কারোর পকেট ছোট, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার
কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে কখনো খিদিরপুরে বা ভবানীপুরে আমি বলি সবাই সাবধান ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা বিষম খাবে আমি রসগোল্লা খেলে বিষম খাবে তোমার শুকনো ভাজা আমি নয় মতিচুর আমি বলি সবাই সাবধান ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা তোর অনেকক্ষণ নাচ গান দেখেছি গান শুনেছি তা এক কাজ কর একটুখানি ঢেলে নে না গলায় তাহলে দেখবি দারুণ লাগবে দাদু বাড়াবাড়ি করবি না তুই দাদু ভাই না খাই না আমি আছি, আমি থাকবো সারাটা জীবন, আমি ফাগুনের সাথে সাথে থাকবো। আমি ন্যায়ের দোষর, অন্যায়ের জম, আমি বজ্রের রূপ ধারণ করি অশান্ত পৃথিবীটাকে আমি সারা শান্ত করতে। কিন্তু তুই ভালো করলি না। আমি এই মদ ভাটিতে আসি, মাল খাই, পয়সা দি, বেশি ওই শালা এখানে শালা মদ খাবে, গান শুনবে, আগুনের দিকে চোখ তুলে তাকাবে না। আরে ফাগুনের দিকে চোখ তুলে তাকালে ওই চোখ দুটোকে আমি একদম মুখ ধরে নেব। চল শালা কেটে বল। সাপের লেজে পা দিয়েছিস। আরে আমি জাত গোবর, আমি শালা সিম করে গিয়ে যাই, তারপর যখন শালা ছবলটা মারি এক ছবলেই ছবি। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কি করে শান্ত হব? আমি যদি এই মুহূর্তে না এসে পড়তাম কি অবস্থাটা হতো তুমি বলতে পারো? কি হতো আগুন, কি হতো? প্রতিনিয়ত এই সমাজে আমাদের মতন মেয়েদের যা হচ্ছে তাই হতো, একটা রেপ অথবা একটা খুন। এর বাইরে তো আমাদের সমাজে আর কিছু হয় না। আর যেখানে আমি একটা বস্তিতে থাকি, আমার বাবা মায়ের কোনো ঠিক নেই, আমি অনাথ, সেখানে তো কোনো কথাই নেই, আমি তো তাহলে নোংরা।
আমি মদের ভাটিখানে থাকি, মদের ভাটি চালাই, মদ বিক্রি করি, খদ্দের ধরে রাখার জন্য নাচ গান করি। আমার মতন নোংরাতে এই সমাজে কেউ নেই আগুন। তাই তো এই পুরুষ শাসিত সমাজে আমাদের মতন মেয়েদের তাদের হাতের পুতুল হয়েই থাকতে হয়। চুপ করো ভাগন। আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি, আমি তোমার মনে ব্যথা দিতে চাইনি। আমি ভুলে গেছিলাম, আমি তো ভুলে গেছিলাম আমি সমাজে একটা নাম করা গুন্ডা। আমি তো ভুলে গেছিলাম আমি একটা সমাজ বিরোধী। আমি তো ভুলে গেছিলাম আমি একটা মদ বিক্রেতা। আমিও তো ভুলে গেছিলাম আমি একটা অনাথিনী মায়ের দুষ্ট সন্তান। আমিও তো ভুলে গেছিলাম 10 জনের মতো আমার বাবার পদবী নেই। এই আগুন তার জন্ম পরিচয়টা জানে না। আগুন একটা জারজ, আগুন একটা বেজন্মা। আমি যাকে কিছু আগুন, আগুন তুমি মদ খাচ্ছ। আগুন আমি তোমাকে কিছু বলছি, তুমি মদ খাচ্ছ কেন? আমি মদ খাচ্ছি আমার জীবনে জ্বালার জন্য। আমার জীবনে অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। এই পৃথিবীর কাউকে বোঝাতে পারে না আমার জীবনের জ্বালা যন্ত্রণার কথা। আমি মদ খাবো, 100 বার মদ খাবো, 1000 বার মদ খাবো। আমি এই পৃথিবীর কারোর কোনো কথা কিছুতেই শুনবো না। শুনো না, বেশ তুমি কারোর কোনো কথা শুনো না। আর আমার কথা তুমি শুনবে কেন বলো তো? আমি তো বড্ড বোকা। তোমার তো মা আছে, পিয়ন মামা আছে, বোন আছে, কিন্তু এই সংসারে আমি তো শুধুমাত্র অনাথ। বিশ্ব সংসারে তো আমার কেউ নেই। তাই জন্য একটা মানুষের পথে আমি সবসময় বসে থাকি। আমার তো ভালোবাসা পাওয়ার অধিকার নেই এখন। আমার যখন কেউ নেই, আমার পথে বসে থাকার জন্য কেউ নেই। আমার যদি এই জীবন সংসারে এমন একটা মানুষ থাকে না যে আমার কথা শুনবে, তাহলে তো আমার এই বস্তিতে থাকার আর কোনো প্রয়োজন পড়ে না। আজ আমি এই বস্তি ছেড়ে চলে যাব। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আগুন, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি আছি, আমি থাকবো, আমি সারাটা জীবন তোমার পাশে পাশে রব। আসুক ঝড়, আসুক ঝঞ্ঝা, তবু আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জীবনে কোনোদিন আর মদ খাবো না, কোনোদিনও খাবো না। আমি যখন দাও দাও করে আগুনের মতো জ্বলে ওঠে, আমার সেই আগুনটাকে এক নিমিষে নিভিয়ে দিতে পারে একমাত্র এই ফাগুন। কারণ তুমি যে আমার জীবনের মায়া, তুমি আমার জীবনের কায়া, তুমি আমার জীবনের ছায়া, তুমি আমার জীবনের সবকিছু। আর তুমি যে আমার জীবনের ভালোবাসা আগুন, তাই তো তোমায় আমি ভালোবেসে দিতে চাই। কি তোফা 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 লায়া 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 मेरे 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 दिल पे छाया 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 प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। दिल के सहारे मैंने पाले, जिनको और क्या चाहिए। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। दिल के सहारे मैंने पा लिए, जिनको और क्या चाहिए।